চিত্রনায়িকা দিতির মেয়ের নাম হচ্ছে লামিয়া চৌধুরী। তো জায়গা সংক্রান্ত বিষয়ে ওর এখানে আসা হয়, কিন্তু জোরপূর্বক সোনারগাঁয়ের সাধারণ সম্পাদক, বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ওর সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের উপর অ্যাটাক করে। আমি এখন হসপিটালে ভর্তি আছি, সাথে আমার বোন লামিয়া চৌধুরী, ওকে অনেক বড় অ্যাটাক করা হয়েছে, ওর পা ভেঙে ফেলে দেওয়া হয়েছে, ও এখন হসপিটালে, আমাদের পরিবারের অনেকেই এখন হসপিটালে, সবাইকে অ্যাটাক করা হয়েছে। পারভিন সুলতানা দিতির ভাই টিপু যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার এই সংসার কিভাবে চলবে, যেহেতু একটা মেয়ে মানুষ এবং তার কোনো ফিনান্সিয়াল সাপোর্ট নাই, কিভাবে চলবে, এটা তারা পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নেয় যে তাকে মাসে 10,000 টাকা করে দিবে, যে টাকা দিয়ে তার ছোট ছেলেকে পড়াশোনা করাবে এবং বড় ছেলেকে চিকিৎসা করাবে এবং সে নিজে চলবে। সিদ্ধান্ত হয় যে টাকাটা দিবে শেখ মারুফ। শেখ মারুফ হলো আপনার শেখ হেলাল, শেখ সেলিম, এদের ছোট ভাই হলো শেখ মারুফ। তো শেখ মারুফের সাথে এই দিতি পরিবারের একটা লিঙ্ক ছিল, তারা নিজেরা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তো যার পরিপ্রেক্ষিতে শেখ মারুফ এই 10,000 টাকা 2 মাস এই প্রীতিকে দেয়, 2 মাস 3 মাস দেয়, দেওয়ার পরে টাকাটা বন্ধ করে দেয়। তো এক পর্যায়ে আমরা সকলেই আপনার ওকে সহযোগিতা করি যাতে ওর সংসারটা চলে বা খেয়ে পরে বেঁচে থাকতে পারে, এরকম সকলে যারা আমাদের গ্রামের সহযোগিতা করে, আমাদের পরিবারও করে। এখন সে যখন সবার দ্বারে দ্বারে ঘুরতেছে, প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরতেছে, মেয়রের কাছে ঘুরতেছে, তারপর আমরা পারিবারিক আদালতে মামলা করেছে, সে যেটুকুই সম্পদ তার আছে, যেটুকুই বাটে পায়, এই সম্পদটুকু ও যদি তার নিজের মতো করে ব্যবহার করে অন্তত কিছু টাকা ইনকাম করে যাতে সংসার চলতে পারে, এই জন্য দ্বারে দ্বারে সে ঘুরতেছিল। তো এই বাড়িতে থাকার পরিপ্রেক্ষিতে এদেরকে যখন নাকি আপনার এই বাড়িটা এই ভাগ করে দেওয়ার জন্য বিচার সালিসির জন্য সকলে আমরা বসার এক পর্যায়ে তারা এই ওকে তো এই বাড়ির যত মেয়ে আছে আর কি, মেয়ে এবং ছেলে, এদের আপনারা জানেন এদের পরিবারে 2-3টা ছেলে এডিক্টেড, এরা সবাই সমূলে সকলের সামনেই ঝাঁপায় পড়ে প্রীতির উপর। তো প্রীতির উপর যখন ঝাঁপায় পড়ে তখন আমাদের সকলে মিলেও প্রীতিকে সেভ করতে পারি নাই। এটা আপনারা সাংবাদিক, আপনারা ওইখানে আপনার গ্রামে যাবেন, গ্রামে গিয়ে প্রত্যেকের কাছ থেকে যত মহিলা আছে, আপামর জনতা আছে, আমরা নাইলে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু ওদের আপনারা একটা স্টেটমেন্ট নেবেন, স্টেটমেন্টে আমরা দেখবেন যেটা সত্য সেটা আপনারা তুলে ধরবেন। তো এই অমানবিক এই কাজটার জন্য আজকে যেই দ্বন্দ্ব এবং গণ্ডগোলের পিছনে শুধুই তার এই আর্থিক অনটন, ক্ষুধার্ত জীবন, সেও তার দেয়ালে পিঠ থেকে গেছে, তার বাচ্চার চিকিৎসা করাইতে পারে না, তারপরে আপনার 3 বেলা আপনার খাওয়া দাওয়ার তার ব্যবস্থা নাই। তো এরকম একটা সিচুয়েশনে যদি কোনো কেউ অধিকার চাইলে আমাদের পৌরসভা বিএনপির সহসভাপতি আলমগীর হোসেন ওর কাছে এই বিচারটা গচ্ছিত করে এবং ও পারভেজ ভাইয়ের সাথে, মানে ওর 3 নম্বর ভাইয়ের সাথে কথা বলে এই বিচারের ডেটটা, আজকের এই বিচারের ডেটটা ধার্য করার পরে এই আনোয়ার দা থাকে, আমরা ওই বাড়িতে বসার পরে এরা বলে যে এই বাড়িতে আসলে কথাবার্তা বলবে। তো এই বাড়িতে আসার পরে আমরা এই হট্টগোল, তাদেরকে ছুটাইতে গিয়া, হ্যাঁ দিতির মেয়ে তো আলামা এসে বড় হয়েছে, আমি জানি না কীভাবে সে ব্যথা হয়েছে। এটা নাকি পত্রিকাতে আপনার সাংবাদিক সম্মেলনে বলেছে, তার পা ভেঙে ফেলছে, তার গাড়িতে আক্রমণ হয়েছে বা এগুলা লিখেছে। এখন আমার নেতৃত্বে নাকি হয়েছে। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন নাকি এই দেশ থেকে আওয়ামী লীগের শেখ পরিবারের সকলে পালালো, সেই শেখ পরিবার পালানোর সাথে এই লামিয়াকেও পাশে নিয়ে সে বিদেশে চলে যায়। এই শেখ মারুফ কথিত আছে শেখ মারুফের কাছে শেখ হাসিনার
শত শত কোটি টাকা আছে, এবং শেখ মারুফ এখন বর্তমানে অন্তরীণ মানে বিদেশে আছে। এই লামিয়া এখন দেশে আসছে। তাদের এই বিভিন্ন আমি যা শুনছি যে এই শেখ পরিবারের যে টাকা ও এখান থেকে কীভাবে উঠাবে, বাইরে পাঠাবে, এই জন্য নাকি বর্তমানে সে বাংলাদেশে অবস্থান করতেছে। এখন এই শেখ পরিবারের এই শেখ মারুফ এই অত্র এলাকায় যে কোনো কিছু হইলে আগে থানায় ফোন দিত, থানায় ফোন দিয়া এই এলাকার মানুষকে বিভিন্ন সময় হয়রানি আতঙ্কিত করত। এখন আমরা 16-17 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায়, সকলের সহযোগিতায়। এখনো যদি শেখ পরিবারের এই হিংস্র থাবা যদি আমাদের গ্রামের উপর থেকে না যায়, এবং এই শেখ মারুফ যদি এখনো যদি এই পরিবারটাকে নিষ্পেষিত করে তাকে এখান থেকে বিতাড়িত করার জন্য সবাইকে যদি সে আপনার উদ্বুদ্ধ করে, এটা অত্যন্ত দুঃখজনক। আপনাদের কাছে আমার দাবি থাকবে, প্রশাসনের কাছে দাবি থাকবে, আপনারা স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে আপনারা জিনিসটা যাচাই করেন। যদি যাচাই করার পরে যদি দেখেন যে এখানে অন্য কোনো ইন্টেনশনালি কোনো কিছু হয়েছে, আপনারা যে সাজা দিবেন সকলে আমরা মাথা পেতে নেব। এবং যদি এটা প্রমাণ করতে পারেন যে আমি এখানে তাদের হামলা করতে গিয়েছি, আপনাদের বিচারে যেটা হবে সেটাই হবে। আর আমি এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যে আসসালামু আলাইকুম, আমি লাইলা লুৎফুন্নাহার প্রীতি। আমি চিত্রনায়িকা দ্বিতীয় আপার ছোট ভাইয়ের বউ। আমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের 6 বছর পর আমার স্বামী মারা যায়। মারা যাবার পরে আমার ভাসুররা আমাকে আমার স্বামী রেখে যাওয়া দ্বিতীয় আপার আর আমার স্বামী টিপু সুলতানের যৌথ অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা থাকে। আমার স্বামী মারা যাবার 11 দিনের দিন লামিয়া থাকে নমিনি। লামিয়া সেই টাকাটা উত্তোলন করে নিয়ে নেয়, এবং আমার বিয়েতে যে 16 ভরি গয়না দেওয়া হয়, এই গয়না পুরাটাই লামিয়া আত্মসাৎ করে। আমার কাছে লিখিত সব ডকুমেন্ট আছে, এবং তার সাথে যে আমার হোয়াটসঅ্যাপে কথোপকথন হয়েছে এটার স্টেটমেন্ট আছে। আর আমার ভাসুররা 9 বছর যাবৎ আমার বাচ্চারে 1 টাকা খরচ দেয় নাই। আমি এলাকার সবার যারা বিত্তবান আছে তাদের সাহায্যে আমার বাচ্চাদের নিয়ে কোনো মতো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। আমি যদি ভাত খাইতে যাই তাহলে বাচ্চার চিকিৎসা করাইতে পারি না, আর যদি চিকিৎসা ওষুধপত্র কিনতে যাই তাহলে ভাত খাওয়াইতে পারি না। আমি বাচ্চা নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, কিন্তু ন্যায় বিচার পাইতেছি না। তারপর যখন এলাকার আমি এই মুশারফ ভাই আছে, তারপরে আতাউর ভাই, টিটু ভাই, সবার দরজায় আমি এই বাচ্চা নিয়ে দ্বারস্থ হয়েছি যে আপনারা হয় আমাকে বিষ খাওয়ায় মেরে ফেলেন বাচ্চা সহ, আর না হয় আমাকে ভালোভাবে বাঁচার ব্যবস্থা করে দেন। তখন আমার এই আকুতি মিকুতি আমি ওদের পায়ে গিয়ে পড়ছি যে আমি বাচ্চাটা দিন দিন বড় হইতেছে, আমি কন্ট্রোল করতে পারি না। তো মুশারফ ভাইয়ের কাছে দ্বারস্থ যখন আমি হই আমার বাচ্চা নিয়ে, তখন এলাকার সবাই গণ্যমান্য সবার দরজায় যায়, প্রত্যেকের দরজায়। তখন মানবিক কারণে এই বাচ্চার দিকে তাকায়া তারা আমার বাচ্চার অধিকার প্রতিষ্ঠা করতে আসে। কিন্তু তারা মুশারফ ভাইয়ের উপরে এবং আমার যে বড় ভাইয়েরা আছে, আমার অভিভাবক, আমার বাবা মা ছোটবেলা মারা গেছে, তারাই আমার অভিভাবক। আমার স্বামীও নাই, এই গ্রামে আমি একা। এখন তারাই আমার অভিভাবক, কিন্তু তারা আমার এতিমের হক প্রতিষ্ঠা করতে গিয়া, আমার প্রতিবন্ধীর হক প্রতিষ্ঠা করতে গিয়া তারা যে লাঞ্ছিত হয়েছে এবং তাদের উপর যে মিথ্যা ব্লেম দেওয়া হয়েছে, এটা সুনিশ্চিত বিচার চাই, এবং এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তারা